তুমি আমার বড় ছেলের বউ। দেখো, তোমার মুখ চেয়ে আমরা বাঁচার সাহস পেয়েছি। আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু তাও আমরা হাতে হাত ধরে লড়াই করেছি, স্বপ্ন দেখেছি একটা সুদিন আমাদের ফিরবেই। আজ সুদিন ফিরেছে, সেটা আমাদের যেমন সেটা তেমন তো তোমাদেরও বৌমা, তোমারও। ওসব সব সান্ত্বনার কথা বাবা, ওসব কথার কোনো মানে নেই। যাক, আজকে আপনাদের একটা অনুষ্ঠানের দিন, শুভ দিন, আমি আপনাদেরকে আর বিব্রত করব না। বুলবুলি, যা, এতক্ষণ তো ছোটদার কাছে টাকা চাইছিলি, গেট ধরছিলিস, এসব করছিলি, যা মজা কর। নে চল চল, আর কি সব বাকি আছে সব করে নে। দিঠি, এবার তুমি ওই দুধ আলতায় পা ডুবিয়ে আস্তে আস্তে ওই বস্ত্রর ওপর থেকে হেঁটে হেঁটে ঘরে যাবে, বুঝতে পেরেছো? তারপরে ঘরে গিয়ে দুধ উতলানো দেখবে, আর তারপরে ওই পাত্রগুলোতে তোমার হাত ছোঁয়াবে। তোমার ছোঁয়াতেই তো এই সংসার ফুলে ভেপে উঠবে, তোমার ছোঁয়াতেই তো এই সংসার পরিপূর্ণ হবে। আর তার উপরে তো তুমি মা লক্ষ্মী, তাই না? মা লক্ষ্মীর ছোঁয়ায় তো এই সংসারের মঙ্গল হবে। এই দেখো, মা লক্ষ্মী কি বলছি, তুমি তো একধারে মা লক্ষ্মী, একধারে মা সরস্বতী। তোমার মহিমা দেখবো বলেই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার তো এখন মনে হচ্ছে বৌদি, তুমি আমার জন্যই এতটা আপসেট হয়ে আছো। আমার এই আশাটা বোধহয় তুমি পছন্দ করলে না, তাই না? কিন্তু বৌদি, তুমি তো প্রথম দিন থেকে আমার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলে। তুমি তো এই বাড়িটার সাথে আমাকে অচ্ছেদ্য বন্ধনে বেঁধেছ, তুমিই তো। আশা করি তুমি সব ভুলে যাওনি। আমি কিন্তু কিচ্ছু বলিনি বৌদি। ভুলবে ভুলবে ভুলবে, দুটো দিন যেতে দাও, সব ভুলে যাবে। আরে এটাই তো মানুষের ধর্ম। একটা জলজান্ত ছেলেকে তার বাপ মা ভুলে গেল, তার ভাই ভুলে গেল, আর তুমি আমার এই সামান্য কথাগুলো ভুলবে না, তাকে করে হতে পারে? 100 বার ভুলবে। এটাই নিয়ম, এটাই মানুষের স্বভাব। বৌদি, তুমি আমাকে আঘাত দিচ্ছ দাও, কিন্তু মা বাবাকে এর মধ্যে টেনে এনো না। মানুষগুলো অনেক দিন বাদে এক টুকরো আশা নিয়ে বাঁচতে চাইছে। এইভাবে তাদের আশা, তাদের স্বপ্ন তুমি ভেঙে দিও না। হ্যাঁ, আমি জানি এখন তোমার এই বদনামই হবে যে আমি সবার আশা, সবার স্বপ্ন ভেঙে দিই। আসলে কি জানো তো ছোটু, যখন মানুষ সত্যি কথাগুলো বলে তখন সবাই না ঠিক এইভাবেই প্রতিবাদ করে। ছোটুর মা, এখানে ছেলেপুলেরা যা পারে করে নেবে। এসো, চলো আমরা ওদিকটায় যাই। যার বড় ছেলে কদিন আগে চলে গেল, নির্মমভাবে শেষ হয়ে গেল, তার তো যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে সে চলে গেল। আর তার বাবা মার কি এত আনন্দ করা মানায় বলো? ঠিক বলেছো বৌমা, সেদিনের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। সত্যি এত আনন্দ করা আমাদের মানায়। এটাই তো তুমি চেয়েছিলে বৌদি। মা বাবা যখন সব ভুলে একটু আনন্দ করতে চাইছিল, তখনই তুমি তাদের সব পুরনো কথা মনে করিয়ে দিয়ে অপরাধবোধে ভরিয়ে দিতে চাইছো, তাই তো? তবে জানিয়ে রাখি, তুমি সাকসেসফুল। বুলবুলি, তোরা যা করার কর, আমাকে এবার ঘরে যেতে হবে। না রে ছোটদা, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ছোট বৌদি, তুমি চলো। মা, বলছি বাকি কাজ যা আছে চলো আমরা সেরে ফেলি। সংসারে থাকতে গেলে এরকম একটু আধটু হয়। আজ ওর মনটা খারাপ, আজ ওর নিজের জীবনের কথাটা মনে পড়েছে, সেই জন্য এরম কথা বলে ফেলেছে। ও তো এরম কথা কখনো বলে না। আপনারা এই কথাগুলো মনে ধরছেন কেন? ও দিদি, আসেন, ওই মেয়েটার কি দোষ? এরপরে কি কি করতে হবে একটু বলে দিন। আপনারাই বলে দিন না।
আপনারা তো ওর কাকিমা জেঠিমাই হন, এই পাড়াতেই থাকেন। আমার বলা যা আপনাদের বলাও তাই। আপনারা বলে দিন, আমি কিচ্ছু মনে করব না। আমি কিন্তু এটা ডিজার্ভ করি না। আমার কি দোষ বলো তো? এ বাড়িতে একজন চলে গেছে বলে ভবিষ্যতে যারা আসবে তাদেরও এরকম একটা আর্টিফিশিয়াল, এরকম একটা কৃত্রিম দুঃখের মধ্যে থাকতে হবে কেন? সত্যি কথা বলতে আমি তো বড়দা ভাইকে চিনি না, কোনোদিন দেখিও নি, জানিও না। আমিও তো তোমাদের মধ্যে দিয়ে বড়দা ভাই চলে যাওয়ার দুঃখটা টাচ করেছি। তাহলে আমার জীবনে যা যা পাওয়ার ছিল সেগুলো আমি কেন পাবো না? আমার শ্বশুর শাশুড়ি কেন তাদের মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারবে না আমাকে নিয়ে? তাদেরকে কেন সরিয়ে রাখা হবে? আমি তো এই কথাটা বুঝতে পারছি না। আমি তো সরে থাকতে বলিনি। আমার কথাগুলো ধরতে হবে এর কি মানে আছে? আমার কথাগুলো না ধরলেই তো হয়। উপেক্ষা করো। বৌদি, তুমি আজকে সবার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বললে তাতে যে কারোর অপরাধ বোধই হবে। তোমার কথাগুলো উপেক্ষা করা এত সহজ নয়। কারণ আমার কথাগুলো সত্যি। অনেক সময় অনেক সত্যি কথাকেও তুলে রাখতে হয় বৌদি। যে সত্যিটা সবার জানা, সেই সত্যিটাকে নিয়ে চর্চা করে তো কোনো লাভ নেই। এখন করার তো কোনো দরকার ছিল না। নতুন বইয়ের মুখে এত কথা কেন? ডাক্তার মেয়ে বলে কথা। এই লাগলো বলে বড় বউর সাথে মনে হয় না বনিবনা হবে। বড় বউ কত করেছে। এবার দেখো না, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, দেখে নিও। আর ওই ছোট বই পাঠাবে। ডাক্তার মেয়ে বলে কথা, আবার নিজে রোজগার করে। তারপর এখন আমার স্বামীও চাকরি করছে। আমাদের ছোটুকে নিয়ে ও ঠিক দেখবে এখান থেকে চলে যাবে। আর যদি এখানে থেকেও যায় না, ও দেখবে ও যদি এখানে থাকে তাহলে কিন্তু ও নিজের মতো করে সংসারটা গুছিয়ে নেবে। বড় বউয়ের এই সংসারে সব গেল। ওর যা যা পাওয়ার সেগুলো দিতে আপনারা কোনো রকম কার্পণ্য করবেন না মা, এটা অধর্ম। আমি যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি কথা। সেগুলো আগেও ছিল, আজও থাকবে, আর ভবিষ্যতেও থাকবে। ওর বরণটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আর ওর বরণ ভালোভাবে ঠিকঠাক মতো না হলে তারপরে কিন্তু সারা জীবনের জন্য আমাকেই দোষারোপ করা হবে যে আমার জন্য ওর বরণটা হয়তো ঠিকঠাকভাবে হলো না। তাই তো, তাই বরং এখান থেকে আমি এখন চলে যাচ্ছি। আপনারা ওকে দিয়ে যা যা করানোর করিয়ে নিন। মা, বৌদির কি হয়েছে? তুমিও যেখানে ছোট, আমিও সেখানে। কি করে আমি জানবো বলো? ওর বোধহয় ছেলেটার জন্য মন উচাটান হয়েছে। চোখের সামনে বিয়ের এই আচার অনুষ্ঠান এগুলো দেখছে তো নিজের বিয়ের কথা মনে পড়ছে, তাই হয়তো। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি মা। তুমি যতক্ষণ না আমাকে বরণ করে ঘরে তুলছো আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো। কিরকম পাগল দেখেছিস ছোট? আমি তো বরণ করলাম তোমায়। বরণ করার পরেও তো অনেক কাজ থাকে মা, সেগুলো তো তোমারই আমার হাত ধরে করানোর কথা। অন্য কারোর কথায় তুমি কেন নিজেকে গুটিয়ে রাখবে বলো? আর সেটা আমি কি করে মেনে নিই বলো? আমিও তো আমার পরিবার ছেড়ে, আমার মাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে তোমাদের ওপর ভরসা করে তোমাদের কাছে এসেছি। সেটার কি কোনো দাম নেই? তিথি ঠিকই বলেছ। তুমি যেমন করে যা করছিলে সেরকমই করো। বুলবুলি, এই নে, এই 500 টাকা রাখ, নিজের বন্ধু বান্ধবদের দিয়ে দিস, কিছু খেয়ে নিতে বলিস। এসো। এবার তোমার দুটো পা এই দুধের আলতার মধ্যে দাও, তারপর বাঁ পা ফেলে এগিয়ে এসো।
সত্যি কথা বলতে আমি তো বড়দা ভাইকে চিনি না, কোনোদিন দেখিও নি, জানিও না। আমিও তো তোমাদের মধ্যে দিয়ে বড়দা ভাই চলে যাওয়ার দুঃখটা টাচ করেছি। তাহলে আমার জীবনে যা যা পাওয়ার ছিল সেগুলো আমি কেন পাবো না?